সকালবেলা রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম। এখানে দেখছো একটু চা বসিয়েছি আমার জন্য, একটু চা খাবো, আর ডাল বসানো আছে, রান্না তো বসিয়ে দিয়েছি। নমস্কার বন্ধুরা, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো তোমরা ভালো আছো, সুস্থ আছো। মোটামুটি ভালো আছি, আমি মোটামুটি ভালো আছি। আচ্ছা, এখন 7:30 বাজে, জানো তো। উঠে গেছি তো অনেক সকালেই, 6টা ওই 6:30টার মধ্যেই উঠে যাই। উঠে নিজে একটু ফ্রেশ হওয়ার ব্যাপার থাকে, ফ্রেশ হয়ে আমি সরাসরি রান্নাঘরে চলে এসেছি। রাতের বাসনগুলো মেজে নিলাম আর চালটাও ধুয়ে দেব। চা করা হয়ে গেছে, ভাতের জল তো বসানো আছে, জলটা গরম হয়েও গেছে, চাটা ধুয়ে দিয়ে দেব। আর জানো তো বাইরে বৃষ্টি হচ্ছে এবং প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচুর আওয়াজ আসছে কানে। যাই হোক, সবাই তো ঘুমোচ্ছে, এখনও এদের উঠতে অনেকটা দেরি। তবে হ্যাঁ, দুদিন একটু আমি মিষ্টির বাবা মেয়েকে নিয়ে একটু চিন্তাতেই ছিলাম। তোমাদের আগের ব্লগে বলেছিলাম যে মেয়ের পেটটা একটু গন্ডগোল করেছে, ওই নিয়েই বমি হয়েছে, পটিও হয়েছে বারবার। যাই হোক, ওকে ডক্টর দেখানো হয়েছে, ডক্টর দেখিয়ে নিয়ে এসেছে, ওষুধপত্র দিয়েছে। এই হচ্ছে অবস্থা বন্ধুরা। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করে পুরো ভিডিওটা দেখো, আর কমেন্টে জানিও কেমন লেগেছে, শেয়ার করো, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো। দেখেছো কি বৃষ্টি, বাবা মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমি চা নিয়ে বসে পড়েছি এখানে, একটু চা খেয়ে নিই। আর জানো তো, মেয়ের একটু শরীরটা এদিক ওদিক হলেই না, আমার কি বলবো, ঘুম, খাওয়া দাওয়া সবই যেন কোথায় চলে যায়। এত চিন্তা করি ওকে নিয়ে। এটা তো স্বাভাবিক, একজন মা সন্তান যদি চোখের সামনে অসুস্থ থাকে, খাওয়া দাওয়া ঠিক মতন না করে, তখন মায়ের অবস্থা তো খুব খারাপ হয়েই যায়। যাই হোক, এখন মোটামুটি একটু ঠিক আছে, তবে স্কুলে পাঠাবো না, 2-3 দিন স্কুলে পাঠাবো না, বাড়িতেই থাক। আর যা দেখো এই বর্ষার সময় না এরকম পেটে প্রবলেম, শরীরের প্রবলেম তো হয়েই যায় না, ছোট বড়দেরই হয়ে যায়, আর ছোটরা তো অনেকটাই ছোট, ওদের তো হওয়াটাই স্বাভাবিক। সর্দি, কাশি, জ্বর প্রায় ঘরে ঘরেই। যাই হোক, চা খেয়ে এখানে একটু বসি। প্রচুর বৃষ্টি হচ্ছে, সেই থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে। রান্নাবান্না কি করব, সব টুকটাক কাজ, বৃষ্টি হোক ঝড় হোক, কাজ তো চলতেই হবে, কাজ তো থাকবেই, সবারই কাজ থাকবে, ঘরের কাজ, বাইরের কাজ। যাই হোক, সমস্ত কাজগুলো সেরে নিই। আচ্ছা, এখন আমি এখানে তোমার ছোট ছোট ট্যাংরা মাছ আছে, আর একটা মাছের মাথা এনেছে, মাছের মাথাটা দিয়ে দেখি মেয়ে একটু কমই খাওয়া দাওয়া করছে, খেতেই চাইছে না, জোর করে একটু খাওয়াচ্ছি, হালকা পাতলা খাওয়ারই দিচ্ছি। গতকালকে তো কাঁচকলা দিয়ে জ্যান্ত মাছের ঝোল খাইয়েছি, আজকে আর কাঁচকলাটা দেবো না, আজকে মাছের মাথাটা দিয়ে যেটুকু ভাত খায় একটু ডালের জল টল দিয়ে খাইয়ে দেবো, অল্পই খাচ্ছে। যাই হোক, আস্তে আস্তে ওষুধ খেতে ঠিক হয়ে যাবে। ট্যাংরা মাছ আর মাছের মাথা আমি নুন হলুদ মাখিয়ে রেখে দেব। যাই হোক, আমার তো স্নান, ঘরগুলো মোছা সবই হয়ে যায়, তারপরে আমি রান্নাঘরে আসি। এটা প্রায় দিনই হয় আমার। বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝালটা করব, ভাবছি সর্ষে বাটা দিয়ে করব, জানো তো, একটু মাখা মাখা করে করব, বেশ ভালো লাগে। আর বেগুনটা একটু বেশি করেই দেব, কারণ ট্যাংরা মাছটা অল্পই লাগছে, আর পাতলা পাতলা ছোট ছোট মাছ তো, দুবেলার জন্য যেহেতু আমি রান্না করি, আর এতগুলো মানুষ খাওয়া দাওয়া করবে। তা যাই হোক, মেয়ে আমার আমি ওই মাছটা খাবো না, ডাল আছে, কোনো রকম একটু চালিয়ে নেব। আর সত্যি গত 2 দিন জানো তো, রাতের বেলা ঘুমায়নি, জানো তো, জেগে জেগেই ছিলাম, মেয়ে ডাকে কি না, এই সব করে 2 দিন গেল। যাই হোক,
এখানে দেখো মাছের মাথাটা আমি ভেজে নিয়েছি। কিছুই খেতে চাইছে না মেয়ে, যা হয় শরীর খারাপ হলে। আর এখানে ট্যাংরা মাছগুলো আমি ভেজে নেবো। রান্নাটা তাড়াতাড়ি করে ফেলি, জানো তো, তাড়াতাড়ি রান্না করে মেয়েকে খাওয়াতে হবে। আর যেহেতু অল্প অল্প খাচ্ছে, যেন তাড়াতাড়ি খিদেটাও পেয়ে যায়। বেগুনগুলো ভেজে নেবো, ব্যাস। রান্নাটা আমার প্রায় হয়েই গেছে। সর্ষে বাটা দিয়ে মাখা মাখা ট্যাংরা মাছ বেগুন দিয়ে ঝাল, লাস্টে একটু ধনেপাতা দিয়ে দিলাম। এই জায়গা টুকটাক কাজটা সেরে নিয়ে আমি মেয়েকে আগে খাইয়ে দেবো। মেয়ের খাওয়া দাওয়ার পরে তো ওষুধ আছে, 3 বেলায় ওষুধটা পড়েছে। এই দেখো মাছের ঝালটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। ব্যাস, মেয়েকে খাওয়াতে চলে এসেছি। একটু ডালের জল নিয়েছি, টক ডাল করেছি, ডালের জল আর ওই মাছের মাথা, আর মানে অল্প তেলে একটু আলু ভাজা করেছি, জানো তো। এইভাবেই একটু শুকনো শুকনো আর ডালের জল আছে, খাইয়ে দেবো। তারপর আমরা সবাই এক এক খেয়ে নেব। ভিডিওটা আর বেশি বড় করব না বন্ধুরা, ভিডিওটা এখানেই রাখবো। আমিও খেয়ে নেব, মেয়ে খাওয়ার পরে তোমরাও খেয়ে নেয়। আজকে এখানেই রাখি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।